কখনো কি ভেবেছেন দারিদ্র্যের অন্ধকার ঘরে জন্ম নেওয়া দুটি ভাইবোন কিভাবে একে অপরের হাত ধরে স্বপ্নের আলো খুঁজে পায়? যখন পুরো পৃথিবী তাদের দিকে পিঠ ফিরিয়ে দেয়, তখন এক ছোট বোন তার ভাইয়ের জন্য নিজের স্বপ্ন বিসর্জন দেয়। আর সেই ভাই নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করে প্রমাণ করে, ভালোবাসা থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায়। বন্ধুরা, এই গল্পটা শোনার পর হয়তো আপনাদের চোখেও জল এসে যাবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর যদি গল্পটা হৃদয় ছুঁয়ে যায়, তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গ্রামের এক কোনায় ভাঙা টিনের ঘরে বাস করত দুই ভাইবোন, রাজু আর কাকলি। তাদের বাবা দিনমজুর, মা অসুস্থ। সংসারে প্রতিদিন অভাব, অন্য জোটে না, অথচ স্বপ্নগুলো ছিল আকাশছোঁয়া। রাজুর স্বপ্ন ছিল পড়াশোনা করে বড় হওয়া, পরিবারের মুখে হাসি ফোটানো। কিন্তু অভাব নামের দানব তাকে প্রতিদিন গিলে খেত। যে বয়সে বাচ্চারা বই হাতে স্কুলে দৌড়ায়, সেই বয়সে রাজু খালি পেটে খেত মাটি, হাতে তুলে নিত ইট সিমেন্ট। কাকলি ছিল ছোট, কিন্তু মনটা সমুদ্রের মতো বড়। ভাইয়ের চোখের দিকে তাকিয়ে সে বুঝতে পারত, ওর ভেতরের আগুনকে কেউ নিভিয়ে দিতে পারবে না, যদি সে পাশে দাঁড়ায়। একদিন স্কুলের স্যার রাজুকে ডেকে বললেন, তুই যদি পড়াশোনা চালিয়ে যেতে চাস, তবে ফি দিতে হবে, না হলে নাম কেটে দেওয়া হবে। বাড়ি ফিরে রাজু চুপচাপ বসেছিল, চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। কাকলি এসে জিজ্ঞেস করল, দাদা, কেন কাঁদছিস? রাজু বলল, আমার আর স্কুলে যাওয়া হবে না রে, টাকা নেই। সেই রাতে ছোট্ট কাকলি নীরবে একটা সিদ্ধান্ত নিল। পরদিন সকালেই সে পাশের বাড়ির কাজে ঝাড় দিতে শুরু করল। মাস শেষে পেত সামান্য কিছু টাকা। সব টাকা জমিয়ে কাকলি ভাইয়ের হাতে দিয়ে বলল, দাদা, তুই স্কুলে যা, আমার স্বপ্ন তুই। রাজু প্রথমে নিতে চাইল না, কিন্তু ছোট্ট বোনের চোখে তখন এক অদ্ভুত শক্তি। কাকলির হাতে ধরা সেই নোটের গাদাটা রাজুর কাছে পৃথিবীর সবচেয়ে বড় আশীর্বাদ ছিল। এইভাবে শুরু হলো রাজুর লড়াই। দিনে রাজু স্কুলে যেত, রাতে ছোটখাটো কাজ করত। বোন প্রতিদিন চুপচাপ নিজের শখ, নিজের আনন্দ সব বিসর্জন দিয়ে ভাইকে বড় হতে সাহায্য করত। বছর কেটে গেল। যে ছেলেটা এক সময় খালি পেটে পড়াশোনা করত, সে আজ গ্র্যাজুয়েট হয়ে চাকরির ইন্টারভিউ দিতে শহরে গেল। যাত্রার দিন বোন তাকে বিদায় দিতে গিয়ে বলল, দাদা, আমার জন্য কিছু করিস না, শুধু নিজের স্বপ্নটা পূর্ণ করিস। রাজুর চোখে তখন অশ্রু। সে জানত, এই সাফল্যের পেছনে কাকলির অদৃশ্য হাত কত বড়। শহরে গিয়ে প্রথম কয়েক মাস রাজুর জীবন ছিল দুঃস্বপ্ন। কোনো টাকা নেই, থাকার জায়গা নেই, পেট খালি রেখে দিন কাটত। তবুও সে হাল ছাড়েনি। দিনে চাকরি খুঁজত, রাতে ফুটপাতের নিচে বই পড়ত। একদিন এক বড় কোম্পানির ইন্টারভিউতে রাজু নিজের গল্প খুলে বলল। সেই সত্যি, সেই আগুন দেখে ইন্টারভিউ বোর্ডের সবাই নিঃশব্দে তাকিয়ে রইল। ফলাফল, রাজু চাকরি পেল। বছর খানেকের মধ্যে রাজুর জীবন পাল্টে গেল। ভালো বেতন, শহরে ছোট্ট একটা ফ্ল্যাট। সবচেয়ে বড় কথা, সেই ভাই যে একদিন স্বপ্ন হারাতে বসেছিল, আজ নিজেকে দাঁড় করিয়েছে কেবল বোনের ভালোবাসা আর আত্মত্যাগের জন্য। প্রথম বেতনের টাকায় রাজু সোজা গ্রামে গেল। বোনের হাতে একজোড়া জুতো, নতুন শাড়ি আর একটা অ্যাডমিশন ফর্ম দিয়ে বলল, এখন তোর স্বপ্ন পূর্ণ করার পালা। কাকলি হাসল, কিন্তু চোখে জল। সে বলল, দাদা, আমার স্বপ্ন তো তুই ছিলি, তুই যদি খুশি থাকিস, এটাই আমার স্বপ্ন পূরণ। বন্ধুরা, এই গল্পটা আমাদের শেখায়, ভালোবাসা মানে শুধু কথায় নয়, কাজে প্রমাণ করা। যদি পাশে থাকার মানুষ থাকে, তবে কোনো অভাব, কোনো কষ্ট তোমাকে থামাতে পারবে না। তোমার পরিবার, তোমার ভাইবোন, এরা কখনোই তোমার সাফল্যের জন্য প্রতিদ্বন্দ্বী নয়, বরং তোমার আসল শক্তি। আজ রাজু এবং কাকলি দুজনেই জীবনের পথে সফল। তারা শিখিয়েছে, দারিদ্র্য তোমার স্বপ্নকে থামাতে পারে না, যদি তোমার পাশে থাকে নিঃস্বার্থ ভালোবাসা আর আত্মত্যাগ। তুমি যদি এই গল্প থেকে কিছু শিখে থাকো, তবে মনে রেখো, কখনো ভাইবোনের সম্পর্ককে অবহেলা করো না। তাদের ভালোবাসা তোমার জীবনের সবচেয়ে বড় সম্পদ। বন্ধুরা, যদি এই গল্পটা তোমার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে এই ভিডিওটা লাইক করো, কমেন্ট করে জানিও তোমার মতামত, আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো।
তোমাদের ভালোবাসাই আমাদের নতুন গল্প তৈরির শক্তি। ধন্যবাদ।